হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো। এখন বাজে 4:38, ভোর 4:38। তো এখন আমি ঘুম থেকে উঠছি। উঠে যাব রান করতে। রান করে এসে বসলাম পড়তে। ফ্রেশ হয়ে চান করে আজকে টু ডু লিস্টে আছে গুপ্ত যুগ, পরবর্তী গুপ্ত যুগ। স্ট্যাটিক জিকেতে আছে উচ্চতম, দীর্ঘতম, বৃহত্তম। পৃথিবীর এবং ভারতবর্ষের দুটোই একসাথে উচ্চতম, বৃহত্তম এবং দীর্ঘতম এগুলো পড়েছি। ইংলিশে প্র্যাকটিস করেছি। আজকে ইরর কারেকশন আর রিজনিংয়ে আছে পেপার কাটিং ও পেপার ফোল্ডিং। এই চ্যাপ্টারটা আগে আমার করা হয়েছিল না, তো এটা করেছি। আর কারেন্ট অ্যাফেয়ারে এপ্রিল মাসের 4th উইক যেটা বাকি ছিল সেটা করেছি। আর ম্যাথে বোট অ্যান্ড স্ট্রিম এই চ্যাপ্টারটা রিভিশন করছি। তো ম্যাথের সব চ্যাপ্টারগুলো আমার একবার করে করা হয়ে গেছে। তো যে চ্যাপ্টারগুলোতে একটু বেশি সমস্যা আছে তো সেইগুলো আগে রিভিশন করছি আমি। তো তোমরা কমেন্ট করছো যে আমি কখন কোনটা পড়ছি তার একটা লিস্ট দিতে। তো লিস্ট তো সেইভাবে আমার তৈরি করা হয় না। এমনটা নয় যে ডেইলি আমি ফিক্সড একটা টাইম সেট করি যে এটা আমি সকালেই পড়বো বা এটা রাতেই পড়বো, এরকম কোনো টাইম নেই। কারণ সবারই কিছু না কিছু কাজ থাকে বা কোনো প্রবলেম হয়। আমি এর আগে যেমন পড়তাম, সারাদিন পড়তাম, সকাল থেকে বিকেল পর্যন্ত পড়তাম। রাতে আমার টিউশনি থাকতো, রাতে তেমন পড়া হতো না। তো এখন যেহেতু আমার স্টুডেন্টদের স্কুল ছুটি, তো ওদের এখন আমি সকালে পড়াচ্ছি। গরমের ছুটি পড়ে গেছে, তো সেই জন্য ওদের এখন আমি সকালে পড়িয়ে দিচ্ছি আর রাতে পড়ছি। তো যে সাবজেক্টই যখনই পড়ি না কেন প্রত্যেকটা সাবজেক্টের একটা টাইম ফিক্সড আছে। এই টাইমেই পড়ছি এমনটা না, মানে সকাল 8টা থেকে 9টা বা 9টা থেকে 10টা এরকম না। একটা টাইম ফিক্সড বলতে জিকের জন্য 2 ঘন্টা, স্ট্যাটিক জিকের জন্য 1 ঘন্টা, ইংলিশের জন্য 1 ঘন্টা, জিআইয়ের জন্য 1 ঘন্টা, ম্যাথের জন্য 3 ঘন্টা। এইভাবে টাইম ফিক্স করা আছে। কারেন্ট অ্যাফেয়ারের জন্য আধা ঘন্টা। তো এইভাবে টাইম ফিক্স করা আছে। এমনটা নয় যে ওই সকাল 8টা থেকে 10টা পর্যন্ত আমি ম্যাথ করব, মানে ওই টাইমেই ম্যাথ করতে হবে, বা রাতে 7টা থেকে 9টা পর্যন্ত আমার জিকে করার টাইম, ওই টাইমেই জিকে করতে হবে, এমনটা কিন্তু নয়। তো এইভাবে ফিক্স করা যায় না, আর এইভাবে ফিক্স করে হয়ও না। কারণ ওই টাইমে একটা কাজ চলেই আসতে পারে। আমার তো প্রায় দিনই কোনো না কোনো কাজ চলে আসে। তো সেজন্য ওই টাইম না, সাবজেক্টের ওপর কতটা টাইম দিচ্ছ সেই টাইমটা ফিক্সড রাখা জরুরি। তো যারা এখনও বুঝতে পারছো না যে কোনটা কখন পড়বে, তো তুমি তোমার ডেইলি রুটিনটা আগে এক জায়গায় লেখো যে তুমি কখন কোন কাজটা করো, তার মধ্যে কোন সময়টা তুমি ফাঁকা থাকছো সেই টাইমে একটা করে সাবজেক্ট ঢুকিয়ে দাও, যে এই টাইম থেকে এই টাইম আমি এই সাবজেক্টটা পড়তে পারবো। বা যখন লং টাইম ফাঁকা থাকছো তখন ম্যাথের জন্য দাও, সকালের দিকটা পারলে ম্যাথের জন্য দাও। আবার যদি দুপুর টাইম, সেই টাইমে জিআইটা করো বা ইংলিশটা করো। তো এইভাবে প্র্যাকটিস করো। এভাবে এখনও যারা শুরু করোনি শুরু করে দাও, হাতে টাইম বেশি নেই। ভোট সামনে বসে, ভোট শেষ হয়ে যাবে জুনের 1 তারিখে ভোট শেষ হবে, 4 তারিখে রেজাল্ট, তারপরেই কিন্তু এক এক করে সমস্ত এক্সামের ডেট পড়ে যাবে। হ্যাঁ, একটা ডেট কিন্তু ঘুরছে, টেন্টেটিভ একটা ডেট কিন্তু ঘুরছে, 18ই আগস্ট কেপি, সেপ্টেম্বরের দিকে ডাব্লিউবিপি। তো কেপির ডেট পড়ে গেলে কিন্তু ডাব্লিউবিপিও লেট করবে না বেশি, কারণ কেপিটা আগে হবে। কেপির ফর্ম ফিল আপ আগে হয়েছে, তো কেপি আগে হবে। তো কেপির ডেট পড়ে গেলে ডাব্লিউবিপি খুব তাড়াতাড়ি চলে আসবে। তো এখনও যারা ঠিকঠাকভাবে শুরু করোনি খুব তাড়াতাড়ি শুরু করে দাও, কারণ টাইম হাতে কিন্তু নেই।
জুন আর জুলাইটাই পুরোটা হাতে তোমার আছে, 2 মাস, মে মাস তো প্রায় চলেই গেল। তো যারা এখনও ভাবছো যে কি করব, কিভাবে করব, তারা আমার পুরনো ভিডিওগুলো দেখো, সেখানে সব কিছু টাইম ধরে, সাবজেক্ট ধরে সব কিছু বলা আছে। আমার সিলেবাসের ভিডিও দেওয়া আছে, কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে সেগুলোও দেওয়া আছে। তো সেগুলো চাইলে দেখে একটা একটা করে কমপ্লিট করো, একটা করে আস্তে আস্তে এখন থেকে জোর কদমে লাগো। দরকার হয় ঘুম ঘুম বা অন্য কোনো কাজ, এন্টারটেইনিং কাজ, ফোন ঘাঁটো কম, ফোনে টাইমটা কম রাখো। তো এভাবে কমপ্লিট করো, এখনও টাইম আছে, 2-2.5 মাস টাইম আছে, চেষ্টা করো, হয়ে যাবে। চেষ্টা করলে কি না হয় বলো? চেষ্টা করলে সব কিছু হয়। আর মানুষ পারে না এমন কিছু নেই এই পৃথিবীতে, অন্তত শুধু মানুষের জীবন দান করা ছাড়া বাদবাকি যে কোনো কাজ মানুষই তো করে। এই পৃথিবীর বুকে সমস্ত কিছু, যা কিছু হচ্ছে, উন্নয়ন বলো, বিভিন্ন আবিষ্কার, বিভিন্ন জিনিসের তৈরি, এই সব কিছু তো মানুষই করছে। হ্যাঁ, ঈশ্বর প্রদত্ত জ্ঞান অবশ্যই তাদের আছে, ঈশ্বর তাদের হেল্প করে অবশ্যই, তারপরও মানুষ চেষ্টা করবে, তারপরেই তো হবে, তাই না? ওই যে হিন্দিতে একটা কথা আছে না, अगर किसी चीज़ को सच्चे दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की पूरी कोशिश শুরু कर देती है। তো যে জিনিসটা তুমি নিজের মন থেকে, নিজের হৃদয় দিয়ে চাইছো, নিজের পুরো সম্পূর্ণ আম, ধ্যান জ্ঞান সব কিছু ওই জিনিসটার ওপর, তোমার ব্রেন কাজ করছে ওই জিনিসটার জন্য, তোমার মন কাজ করছে ওই জিনিসটার জন্য, তোমার পুরো শরীর দিয়ে যখন তুমি সেইটাকে চাইছো, তখন পুরো পৃথিবী চেষ্টা করবে সেটা তোমার কাছে পৌঁছে দিতে। তো এরকমটা আমি কিন্তু বিশ্বাস করি এই জিনিসটা, এরকমটা আমার সাথে হয়েছে অনেক সময়। যেটা আমি চেয়েছি তখন আপনা আপনি দেখেছি চারদিক থেকে কোনো না কোনোভাবে, হয়তো সেটা পসিবল ছিল না বা সেটার হওয়া সম্ভব ছিল না, তারপরও যখন নিজে সেইভাবে চেয়েছি ঈশ্বরের কাছে, তখন দেখেছি কোনো না কোনোভাবে সেই জিনিসটা হয়ে গেছে। সে কিছু খারাপ ঘটনার মধ্যে দিয়ে হোক বা কোনো কিছুকে ত্যাগ করে হোক, কোনো না কোনোভাবে সেটা আমার কাছে পৌঁছে গেছে। আর কিছু পেতে হলে কিছু ত্যাগ করতেই হয়, এটা নর্মাল ব্যাপার, তো আমরা সবাই জানি সেটা। চলো, আজ অনেক কথা বললাম। সবাই খুব ভালোভাবে পড়াশোনা করো, আর ভালো থেকো, সুস্থ থেকো, মোটিভেটেড থেকো।